নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। বেঙ্গলি সিম্পল রান্নাবান্না সকলকে স্বাগত জানাই। গরমের দুপুরে কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে তো ঘরে থাকা চাল আর সয়াবিন আলু দিয়ে বানানো এরকম একটা রেসিপি, এর সঙ্গে আর অন্য কিছুই লাগবে না। তো নতুন বন্ধুদের স্বাগত জানাই এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি প্রথমে এক বাটি সয়াবিন, বড় সয়াবিনটা মানে বড় না মিডিয়াম সয়াবিনটা গরম জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি আবার ধুয়ে নেব ঠান্ডা জলে। আর এখানে আলু কেটে রেখেছি, এরকম সয়াবিনও ধুয়ে রেখেছি। আর এই যে আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে রয়েছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আদা বেটে রেখেছি। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেব। আলুর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব। দিয়ে আলুগুলো আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে এখন সয়াবিনও ভেজে নেব। তো ওই তেলের মধ্যে তো নুন হলুদ ছিল, সেজন্য আর আমি এক্সট্রা করে নুন হলুদ দিলাম না। ওই তেলের মধ্যে সয়াবিনগুলো আমি লালচে করে ভেজে নেব। তো আমার সয়াবিনগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো সয়াবিনগুলো তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে ওই তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে একটা কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে এখন টমেটোটা ভাজা ভাজা করে নরম করে নেব। তো টমেটোটা ভাজা ভাজা করে নরম করে নিয়েছি। এখন দিয়ে দিব বেশ কিছুটা আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটাতে এখন কিছুক্ষণ ভেজে নেব আদাটাকে, যেন আদা কাঁচা গন্ধ চলে যায়। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আমি একবারেই নুন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে আদা আর টমেটো ভালোভাবে সাঁতলে নেব যতক্ষণ অবধি তেল ছেড়ে না দেয়। তেল ছেড়ে দিয়েছে। এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে দিব। দিয়ে এখন আর একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। তো এই দেখো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি পরেও দিব আর একটু গরম মশলা। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন চালটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তো এখানে নিয়েছি 3 গ্লাস চাল নিয়েছিলাম, এখানে আমি 6 গ্লাস জল দিয়ে দিব। আমি সম্পূর্ণটা জল দেওয়া দেখাতে পারলাম না। 6 গ্লাস জল নিয়েছি আমি এখানে। তো আমি এই যে চালটা ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়েছি। এখন যে আরেকটা টমেটো রেখেছিলাম, ওই টমেটোটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন চালের সঙ্গে ওইটাকেও ভাজা ভাজা করে নেব। করে নিয়ে তারপরে মেপে রাখা জলটা দিয়ে দেব। তো আমি মেপে রাখা জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে হাই হিটে দিয়ে দিব। যখন একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসটা একটু মাঝারি আঁচে রেখে ঢেকে দেব। তো আমি লবণটা চেক করে নিয়েছিলাম, দেখলাম একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিলাম। আর 1 চামচের মতো চিনিও দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন ঢেকে রাখবো।
মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে, দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে আবার ঢেকে রাখবো। কিন্তু তো আমি আরেকবার ঢেকে রেখেছিলাম, সেটা অফ ক্যামেরাতেই করেছি। তো এই যে এইরকম হয়েছে। একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে আমি আবার গ্যাসটা একদম সিম করে দিয়ে ঢেকে রাখবো। এই দেখো আমি একটা চাল একটু টিপে দেখলাম যে না, এটা আর একটু সেদ্ধ হবে, সেজন্য রেখে দিলাম আর একটু ঢেকে। তো আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে এবার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা আর 1-1.5 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু নেড়ে ঢেকে রাখবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার মতো করে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, আর অন্য কিছু লাগবে না। তো চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি যে ঘি আর গরম মশলাটা দিয়েছিলাম জন্য, সেজন্য একটু ঢেকে রেখেছিলাম। তো এই যে এখন সার্ভ করে দেব। এই দেখো একদম ঝুরঝুরে হয়েছে। আর কেউ যদি প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।